আসসালামু আলাইকুম বন্ধুরা, সাধারণ প্যান্ট কিভাবে সহজ নিয়মে কাটবেন নতুনদের জন্য একেবারে সহজ নিয়মে আপনাদেরকে দেখাবো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে, নিয়ে নিজের দিকে বন্ধ সাইডটা রাখতে হবে। এইভাবে, হ্যাঁ এইভাবে এই উপর থেকে সেলাই করব। নিজের দিকে কোন সাইডটা রাখতে হবে? বন্ধ সাইডটা। দেখ এই সাইডটা ওপেন সাইড, খোলা সাইড, ঠিক আছে? আর নিজের দিকে রাখতে হবে বন্ধ সাইড, পুরোই ওপেন সাইড। এটুকু বোঝা গেল? যতটা ঝুল হবে তার কোমর পট্টি যতটা হবে উপরে বাদ দিয়ে ঝুলের মাপটা নেব, ঠিক আছে? যার বডি যেরকম হবে তার কোমর পট্টি সেরকম, ঝুলের মাপ যতটা হবে সেরকম হবে। সাধারণত কোমর পট্টি হয় 5 ইঞ্চি থেকে শুরু হয়, যাদের ছোট সাইজ 5 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পর্যন্ত কোমর পট্টি হয়, এর বেশি আর হয় না। তাহলে এর কোমর পট্টি আমি রাখছি 1 ইঞ্চি বাদ রাখছি। আমার পা প্যান্ট হবে 4 ইঞ্চি, 4 ইঞ্চিতে সোজা করে একটা দাগ দিয়ে নিয়েছি, নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা একটা কাপড় নিয়েছি, এটা সেলাইয়ের জন্য, ঠিক আছে? এটুকু বোঝা গেছে? 1 ইঞ্চি কেন বেশি নিয়েছি? উপরে হাফ ইঞ্চি যাবে সেলাই, নিচে হাফ ইঞ্চি যাবে সেলাই, ঠিক আছে? নিয়ে এটা সোজা করে দাগ দিয়ে নিয়েছি দুটোই, ঠিক আছে? বোঝা গেল তো? আর এই জয়েন্ট পার্ট, যে পার্টটা আমার দিকে থাকবে, জয়েন্ট পার্টটা আমার দিকে থাকবে বললাম তো, এই জয়েন্ট পার্টের দিকে থেকে পায়ের মোহরার মাপটা নিতে হবে। পায়ের মোহরা যা হবে তার হাফ নিতে হবে। এখানে পায়ের মোহরা রয়েছে আমার 2 ইঞ্চি, ওই জন্য আমি নিয়েছি 1 ইঞ্চি, ঠিক আছে? 1 ইঞ্চি নিয়ে এর সঙ্গে আবার 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য কাপড় নেব। এটা কাপড়ের ক্ষেত্রেও, হ্যাঁ পায়ের মোহরার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, ঝুলের সঙ্গেও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। যতটা করে এক্সট্রা নিতে হবে ততটা আমি পুরোই এক্সট্রা নিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, সেলাইয়ের কাপড়টা সব ক্ষেত্রে 1 ইঞ্চি করে নিতে হবে, ঠিক আছে? এখান থেকে যে মাপটা বার হলো এর সঙ্গে এই এখানে ধরে আর এখানে ধরে একটা এটা হাফ করে নিতে হবে, ঠিক আছে? হাফ করে নিয়ে এখানে একটা দাগ দেব, দিয়ে এই দাগ অনুযায়ী দেখে মিলিয়ে দেব, ঠিক আছে? মিলিয়ে দিয়ে এটা কাটতে হবে, এটা কাটতে হবে, ঠিক আছে? এটা হলো সাধারণ পা প্যান্টের কাটিং। এখানে একটা ছোট করে নেচা দিয়ে নেবে, এটা যখন কুচি দেবে বা কোমরপট্টির সঙ্গে জুড়বে তখন এটা কাজে লাগবে। আর এর সঙ্গে এখানে একটা কলি যোগ হয়, ঠিক আছে? এই যে কাপড়টা বার হলো এর ভিতর থেকে আমি কলি কেটে নেব। এটা সাধারণ পায়জামা, কিন্তু পাটিয়ালা নয়। পাটিয়ালার জন্য আলাদা আবার এক্সট্রা কাপড় জুড়ে ঘের করতে হয়, ওটা আলাদা পরে শেখাবো। এটা এই যে কাপড়টা বার হয়েছে এখান থেকে একটা কলির মাপ করে এর উপরে 2 ইঞ্চি বাদ দিয়ে মাপ ধরে একটা কলি কেটে নেব, এটা কলি, ঠিক আছে? এটা এর সঙ্গে এইভাবে জুড়বে, পা প্যান্টটা এরকম আসবে। আর এর সঙ্গে যে 1 ইঞ্চি কোমর পট্টি বাদ রেখেছিলাম এই পেপারটা দিয়ে আমি কোমর পট্টি কেটে নেব, ঠিক আছে? 1 ইঞ্চি কোমর পট্টি হবে। এর সঙ্গে আমার আরও লাগবে, কয় ইঞ্চি লাগবে বলেছিলাম মাপজা? এই কোমর পট্টির সঙ্গে যতটা কোমর এক্সট্রা কয় ইঞ্চি লাগবে? যতটা হবে তার থেকে কতটা বেশি? 2 ইঞ্চি বেশি। কোমর পট্টি ঝুল চওড়া 2 ইঞ্চি বেশি নিতে হবে, ঠিক আছে? নিচের দিকে হাফ ইঞ্চি সেলাই যাবে, উপরে ওই যে দড়ি কল করার জন্য 1.5 ইঞ্চি দুমড়ে মারতে হবে। কত নিতে হবে এখানে? 2 ইঞ্চি বেশি নিতে হবে কোমর পট্টি। আর কোমরের মাপ যা হবে তার সঙ্গে ধর এখানে আমার কোমর কত রয়েছে? 3 ইঞ্চি, 3 ইঞ্চির সঙ্গে আবার এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, ঠিক আছে? 4 ভাঁজে, কিন্তু প্রতিটা কাপড় কিন্তু 4 ভাঁজে রয়েছে, 1 2 3 4, 4 ভাঁজে। এর সঙ্গে আবার 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, বোঝা গেল? নিয়ে এটা কেটে নেবে। এটা যেহেতু আমার পুরোটা রয়েছে এটা কাটতে হবে না, পুরোই হয়ে যাবে। তাহলে পা প্যান্টটা এরকম আসবে।
এটা উপরে যদি এরকম জয়েন্ট পার্ট থাকে এটা আলাদা করে নেবে, এটা দুটো পা বার হবে। জিনিসটা এইরকম হবে প্যাটার্নটা, এই সঙ্গে এইভাবে এটা এর সঙ্গে জুড়বে, এটা এর সঙ্গে জুড়বে, ঠিক আছে? হ্যাঁ বলছি। আর এটা হবে কোমরের পট্টি হবে, এটা এটা এখান থেকে হালকা করে কুচি করবে, এটা হালকা করে কুচি করবে, ঠিক আছে? বুঝে গেল? বুঝতে পারছিস? এমনি কি এটা সারবে তুমি?